জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ। বিধাননগর শ্রী চৈতন্য ভগবত সমাজ আয়োজিত এই যে ৩৭তম রথযাত্রা ও রথমেলায়, সেখানে আমাদের আহ্বান জানানোর জন্যে থিয়েটার.com সোসাইটির পক্ষ থেকে আমরা সকলকে, আমাদের বিশেষত চৈতন্য ভগবত সমাজের পরিচালক মণ্ডলী এবং কার্যকর্তাদের আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রখ্যাত আইনজীবী শ্রীমতী ভবানী গোস্বামী মহাশয়কে। তার আহ্বানেই আমরা এসেছি। আমাদের নিবেদনে আছে, আমরা আর কিছুদিন পরেই 15ই আগস্ট, বলতে গেলে 89তম আমরা স্বাধীনতা দিবস পালন করব। সেই উপলক্ষে আমাদের নিবেদন সেসব অনুচ্চারিত প্রাণ যারা নীরবে দেশমাতৃকার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই ধনঞ্জয় ঘোষাল রচিত শেকল ছেঁড়ার সংলাপ। I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. Long years ago, we made a trip with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কি বললে? হ্যাঁ, কি বললে তোমরা? ভারত স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, ভারত স্বাধীন। আমার বঙ্গমাতা মুক্ত। ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার থেকে আমাদের মুক্তি। আমরা স্বাধীন। জয় জয় ভারত মাতার জয়। জয় সুভাষ বোসের জয়। জয় চিত্তরঞ্জন দাসের জয়। জয় গিরিশ ঘোষের জয়। তার মানে তোমাদের এই সন্ধ্যামণি আবার ফিরে যাবে মঞ্চে। আবার ফুটলাই, আবার ড্রেস, মেকআপ, কলসো, কস্টিউম। রবিবাবু আমাদের নাটক দেখতে আসবে? হ্যাঁ, ধুর আমি কি সব যে বকছি। রবিবাবু নতুন যুগের নাটক নিয়ে কবেই তো চলে গেছেন ওপারে। এই নিঝুম নিরালা অন্ধকার কারাগারে কতগুলো বছর কাটলো। তোমাদের এই নগরনটি সন্ধ্যামণি, মফস্বলের বিনোদিনী সন্ধ্যামণি পিটারসন হত্যার মামলায় ধরা পড়লো। মৃত্যুদণ্ড থেকে আমায় বাঁচিয়ে দিয়েছিলেন ওই তীর্থপতি পাণ্ডে আমার হয়ে সওয়াল করে। সেই দিনটার কথা আমার খুব মনে পড়ে। আমাদের কুমারহট্টের একতলার বাড়িটায় সন্ধ্যের রিহার্সাল বসেছে। আসর আমাদের একাই মাতিয়ে রেখেছে আমাদের পরিচালক, মফস্বলের গিরিশ ঘোষ বলে পরিচিত রাঙা কিশোর। তুমি আমার গিরিশ হলে, আমি তোমার বিনোদিনী। কেন বললো সকলে? আমি তোমার রাঙা কিশোর, তুমি আমার সন্ধ্যামণি। তোমার দেখছি গিরিশ হবার স্বপ্নটা আজও গেল না। ওই লোকটার প্রতিভা আছে নয়?
কিন্তু উনি প্রতিভা কি বলছো সন্ধ্যাবলী? উনি আমাদের থিয়েটার রাজ্যের ঈশ্বর। তা বলে তোমারও মত চাই? না হয় কুমার হট্ট গ্রামে তুমিই প্রথম থিয়েটারের দল খুলেছো। হ্যাঁ, আমার এই বন্দে মাতরম থিয়েটার আমার স্বপ্ন। আমার বাড়ি থেকে এদিকে সোজা তাকালে নৈহাটিতে বঙ্কিমবাবুর বাড়ি, আর ওদিকে রামপ্রসাদ সেনের পিঠে। থিয়েটার তো তোমায় কিছুই দেয়নি রামাদা। ঘর নিয়েছে, সংসার নিয়েছে। ওরে, দেউলে না হলে থিয়েটার হয় না রে। জানো সন্ধ্যা, সেই কত বছর আগে গিরিশবাবু নাটক থেকে বাড়ি ফেরার সময় ভেবেছিলাম, হ্যাঁ, ওই রকম একটা থিয়েটারে দল করবো আমি। কিন্তু নাম কি হবে? পথে আস্তে আস্তে বঙ্কিমবাবুর বাড়িটার দিকে চোখ যেতেই ঠিক করে নিলাম, বন্দে মাতরম হবে আমার থিয়েটার দলের নাম। আচ্ছা আচ্ছা রামাদা, আমায় তোমার কেন ভালো লাগলো? আমারও ভাগ্যটা কেমন দেখো, বাল বিধবা হলাম। তারপর বিধবা বিবাহের সময় এমন সমালোচনা শুরু হলো যে বাড়ির মান বাঁচাতে পালিয়ে গেলাম। সন্ধ্যা, তোমার সঙ্গে আমার নিষিদ্ধ বলিতে দেখা হলো। আমার চোখে তখন বন্দে মাতরমের আগুন। পরাধীন দেশে আমার কণ্ঠ সোচ্চার করতেই হবে, মাইকেলের মতো নাটক লিখতে হবে। আর ঠিক শেষ সময় মেয়ে চরিত্রে অভিনয়ের জন্য মদ খেয়ে ঝামেলা করে চুচড়ো থেকে তোমায় তুলে নিয়ে এসেছিলাম। তারপর তারপর আমার জীবনটা একেবারে পাল্টেই গেল। আমার মুখে সংলাপ এলো, গান গাইলাম আমি। তোমার হাত ধরে মাইকেলের লেখা নাটকে আমার প্রথম মঞ্চ। তাও সে কি কলরব! যাকর ওই খ্রিস্টান নাট্যকারের নাটক বাছাই নিয়ে হেনস্থার অন্ত ছিল না। ওরে শশী, তোর দামাক সাজা হলো? আরে নিয়ে আয়, সাজা একটা বাবাই উঠলো। এই আমাদের জীবন রামাদা, এই আমাদের কষ্টের আনন্দ। তোমাকে নিয়ে আমার কত কথা শুনতে হয়। তোমার প্রতিভা দেখেও আমার অবাক লাগে। এই যে সাহেব, ধরো ধরো তোমার তামাক। হ্যাঁ, দে, দে। আর সারাদিনের তামাক টেনে টেনে নিজেকে শেষ করে দাও। শশী, আমরা অনিঃশেষ। আমাদের স্বপ্ন থিয়েটার। আচ্ছা শশী, তুই শরীরে এখন যত্ন রাখতে নিচ্ছিস তো? এই সময়টা কিন্তু খুব সামনে থাকতে হয়, কিন্তু তোর যা জেদ। ওই একরকম আছি। আচ্ছা, তোমাদের কাজ নেই? সকাল থেকে দুজনে বকতে বসেছ, হ্যাঁ? তোমাদের এই কাজের চেয়ে কথা বেশি হয় বলে আগেরবার রতন কাকা পাঠ ভুল করেছিল। শশী, শশী, আমরা থিয়েটার দিয়ে কুমার হট্ট মাতিয়ে দেবো। রাজশাহী ব্রাহ্ম সমাজ থেকে আমন্ত্রণ এসেছে, পুরনো পালা নিয়ে যেতে হবে। হবে তো হবে। আচ্ছা রানাদা, বল। তোমার এই সন্ধ্যামণির সঙ্গে আমিও কেমন গঙ্গার ওপার থেকে পালিয়ে এসে থিয়েটারে ভিড়ে গেলাম বলো। হ্যাঁ, তুমি জানো ঝড়, আর আমরা সেই ঝড়ের উড়ে যাওয়া পাতা। হ্যাঁ, তোদের নিয়ে আমার দল করা শুরু হলো। আবার নতুন করে স্বপ্ন দেখলাম আমি। আমার পুরনো নাম মুছে গেল, রঙ্গমঞ্চের নতুন নামে আমি হলাম শশীবালা। তোর জন্যই তো আমাদের আশ্রয় জুটে গেল শশী। মুন্সেফ যদি তোকে বরাবর রক্ষিতে করে না রাখতো, তবে এই বন্দে মাতরম কোথায় গড়ে উঠতো শুনি? ওতে আমার আপত্তি নেই রে সন্ধ্যা। আমি টোপ দিয়ে মুন্সেফকে ফাঁসিয়ে এই বাড়িটা আদায় করেছি কি শুধু নিজের স্বার্থে? এই যে এই রাঙা কিশোর, ও আমাদের স্বপ্ন দেখিয়েছিল বলেই তো। শশী, শশী, তোর জন্যই আমার। আমি জানি তুমি ভারত মাতার দুঃখ মোচন করতে থিয়েটার নিয়ে পড়ে আছো। এ তল্লাটে তোমার নামে জমিদার বাড়ির উঠোন জেগে ওঠে। আমার জীবনটা 12 জনের পাশে শুয়ে শুয়ে কেটেছে বটে, কিন্তু ভারতের স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছে তাদের জন্য আমার প্রাণটা কাঁদে। আমার ভাই স্বদেশী করতে গিয়ে নিখোঁজ, আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, কে কোথায় ছিটকে গেছি জানি না। অবশেষে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। হ্যাঁ রে, এই সন্ধ্যা, তোমায় তো বলতেই ভুলে গেছি যে একটা আসল জিনিস পাওয়া গেছে। আসল? আসল মানে? আরে শোন না, গতকাল শোভা বাজারে দুপুরের দিকে ঘুরতে ঘুরতে এক সময় ক্লান্ত হয়ে ওই গজেনের চায়ের দোকানে বসেছি, বুঝলি? এমন সময় দুজন এসে বসলো। ওই একজনের বয়স 20 আর একজনের আর একটু কম।
কলকাতায় তো এখন বেজায় ধর্মঘট চলছে, তাদের একজন ঝোলা থেকে বন্দুকটা বার করে একজনকে রাখার জন্য বলছে। আমি এমন বার করছি যেন কিছু শুনতে পাচ্ছি না, ছেলেটাও না ছাড়, কিন্তু অন্য তো তার কাছে রাখবে না, চাই তো করে কদিন তখন বসে বসে ঝিমোচ্ছে। আমার তো মানে সারাদিন অন্য হয়ে খেলনা বন্দুক একটা না পেয়ে ভাবছি তো নাটকের গুলি করার সিনটাই হয়তো বাদ দিতে হবে। এমন সময় ওদের এই কাণ্ড কারখানা দেখে না মেঘ না চাইতে জলের মতোই মানে মিনমিন করে কাছে গিয়ে বললাম, এই শোনো ভাই, মানে কেউ যদি বন্দুকটা না রাখো তো আমাকে দিও না, আমি গ্রামে থাকি, হ্যাঁ জিনিসটা নিয়ে ট্রেনে ধরে বাড়ি চলে যাবো, বলে খপ করে হাত থেকে কেড়ে নিয়ে না। কি বুঝি না দাদা, সত্যি সত্যি তুমি নিয়ে নিলে? দাম মেটাতে হলো কত? আরে একটা আনাও না, দেখতে পাও। সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে ওই পোকা হওয়ার বেগ করে চলে এলাম। খুশি খুশি যাবো, ব্যাগটা নিয়ে আয়। শোন, খুব সাবধানে আনিস। তুমি তো এই জিনিস চালাতেই পারো না। হ্যাঁ মানে রেঙ্গুন থেকে আলাম, আমি বললাম মানে জিজ্ঞেস করলো ওদের, তা ভাই চালাতে জানো? তো কি বললে ছেলেটি? আড়াল করে বেঞ্চের নিচে হাত দিয়ে দেখিয়ে দিলে একটু ভালো করে বলো, শুনুন লোড করা আছে টানলেই হবে। শিখি কি ব্যাপার, তুমি আনতে গেলে কেন? কি করবো শশী, না হলে যে নাটকের সিনটা বাদ দিতে হয়, দেখছি না ওটাই হচ্ছে নাটকের ক্লাইম্যাক্স। সাবধানে সাবধানে বার কর শশী, দেখিস যেন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কি বাবা, কি ভারী গো এইটুকু জিনিস, এত ভারী। হ্যাঁ অরিজিনাল লেগুনে, এটা এখন পাওয়া যায়। সময় ভালো নয়, দেখছো না প্রতিদিন সন্ধ্যের পর কিরকম ধরপাকড় চলছে, কখন যে কোথায় কি হয়ে যায়, শেষে শেষে ঝামেলায় জড়িয়ে পড়ে। আরে কালকেই একটা খুন হয়েছে ঝিলের ধারে, পুলিশের গুলিতে মারা গেছে তরুণ একটা প্রাণ। হ্যাঁ, গোটা দেশ এখন বন্দে মাতরম ধ্বনি নিয়ে ফেটে পড়ছে। ওরে ওরে স্বাধীনতা রাস্তা দেরি নেই। রোজই মিছিল, পিকেটিং, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। সন্ধ্যের পর এই গ্রামটাও এখন আগুনে ফেটে পড়ছে। শশী যেমন শরীরের দিকে নজর দে, তোর এখন পেটের সন্তান, এই সময়টা বেশি হুটোবাটি করিস না। ওরা কপাল আমার, না হলে ইনসেফের বাচ্চা আমাকে বইতে হয়, না হয় রক্ষিতে আছি, বউয়ের ওপর ঝাল ঝাড়তে আমায় অন্তঃসত্ত্বা করে দিলে, নিজে তো ফেলে দিতে পারি না নষ্ট করে। শশী শশী মুনসেফ লোকটা মন্দ নয়, তবে জানাজানি যাতে না হয় তার জন্য সে এখন ভীত। তুই এখন আর ওকে দোষ না দিয়ে যা আমার মেনে নিয়ে একটু সামলে দে। রাঙা রাঙা তুমিও কিন্তু সাবধানে থেকো, যে কোনো সময় পুলিশ কিন্তু তোমাকেও গ্রেফতার করতে পারে। যাকে যাকে এখন ছেড়ে দে, যা ওই তো যা হারমোনিয়ামটা নিয়ে আয়, ওই দৃশ্যান্তরের গানগুলো একটু ঝালিয়ে নিই। আরে এক্ষুনি রমেশ নিতাই শ্যাম আমি তো সব এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে নতুন নাটকটা নিয়ে পাগল এই কে কে আরে, যাই যাই ওহ, এই অমৃতটা না এমন ভাবে সে দরজা ধাক্কাবে যেন বাইরে থেকে নাটক নিয়ে এসে হাজির। না সন্ধ্যা, অমৃতার দরজা ফাঁকা নয়, অন্য কেউ। হ্যাঁ সে কি? দাঁড়া আমি বলছি, দাঁড়া। শশী না, তুমি উঠবে না, আমি যাচ্ছি। কে কে বন্ধ 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 করুন, বন্ধ করুন। পুলিশ আমায় ধাওয়া করেছে, আমার একটু আশ্রয় দিন। পুলিশ? হ্যাঁ পুলিশ আমায় ধাওয়া করেছে। তা তুমি তুমি আসছো কোথা থেকে? বলবো সব বলবো, বললে মাতারাম আমি বিপ্লবী। আমায় একটু মানে পুলিশ এলে বলবেন যে বেশ বেশ বেশ, বসো এখানে বসো, আগে উত্তেজনা কমাও, না হলে পুলিশ এলেই বুঝে যাবে যে তুমি দোষী। বেশ আমায় একটু জল দেবে, জল। তুমি সত্যি বিপ্লবী? ডাকাতি করে এসে আশ্রয় চাইছো? আমি বিপ্লবী তরুণ ক্রান্তিগিরি। আমাদের দায়িত্ব ছিল বোমা পাচার, আর তাই করতে গিয়ে ধরা পড়ে যাই। দুজন ভ্যান ভেঙে আমি পালিয়ে এসেছি, অন্যায় পুলিশ আমায় পিছু নিয়েছে, বাড়ি বাড়ি তল্লাশি হচ্ছে। শোনো শোনো, তুমি বলবে তুমি আমাদের দলে নাটক করো, হ্যাঁ তুমি থাকো ওই বউবাজারে। আজই তুমি প্রথম এখানে এসেছো, তোমার সঙ্গে আমাদের দলের নতুন নাটক নিয়ে চুক্তি হচ্ছে, ঠিক আছে? শোনো রাঙাদা, সেটটা সাজিয়ে ফেলো, হ্যাঁ, ঠিক আর বলেছো। ওকে একটা পাঠ ধরিয়ে দাও। হ্যাঁ। তুমি শোনো, তুমি চিৎকার করে পাঠ বলতে থাকবে, পুলিশ ঢুকলে এমন ভান করবে যেন তুমি কিছুই জানো না। আর হ্যাঁ, এই পরচুলাটা করে নাও, ধরো। আরে পরচুলাটাকে ঘুরিয়ে দে, ও কি করে আটকাবে? হ্যাঁ আমি কিভাবে এটা মাথায় বসাবো? এই তো এইভাবে নাও চাপা ভালো করে, এই দেখো হয়েছে, টাইট হয়েছে তো? দেখো শোনো, ভুল করেও পুলিশ এলেও এটা কিন্তু খুলবে না, বুঝেছো? মনে থাকবে। হ্যাঁ। দেখি মুখে এই 3-4টে শুধু দাগ ফেলে দিলাম। আচ্ছা যাও আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো তো নিজেকে চিনতে পারো কিনা। কি চেনা যাচ্ছে? না
না। পাল্টে গেছে যে। হ্যাঁ, পাল্টে গেছে। এবার চিৎকার করে বলো, পাঠ বলো। পাঠ বলবো? হ্যাঁ, পাঠ বলবে। কি বলবো বলুন? বলো যে আমরা ব্রিটিশ পুলিশকে বিশ্বাস করি, তাহারা আমাদের পরিযত্তমান ব্রিটিশ সাংবাদিকের ভরসা। না, এরা আমি উচ্চারণ করতে পারবো না। আমি ব্রিটিশকে ঘৃণা করি। আমি পড়ে গেলেও বলতে পারবো না যে ব্রিটিশ আমাদিগের ভরসা। তোমাকে একটু যাচাই করে দিলাম, তুমি যে ডাকাত দাও প্রকৃত বিপ্লবী সেটা বোঝা গেল, কিন্তু বাঁচার জন্য এখন আমাদের এই কথাগুলোই বলতে হবে, না হলে ওরা জেরা জিজ্ঞাসায় সন্দেহ করবে। আমার শুধু বন্দে মাতরম বলতে দিন, আমায় বলতে দিন ব্রিটিশ ভারত ছাড়ো। আমায় আমায় খুন করতে দিন, পরদিন ভারতের শৃঙ্খল কাটতে দিন। আমার আমার আমরা নেতাজির সঙ্গে প্রাণ দিতে পারি, কিন্তু তার আগে ওই পিটারসনকে হত্যা না করলে আমার আত্মা শান্তি পাবে না। কে পিটারসন সাহেব? নাম শোনেননি? না, কে পিটারসন? জঘন্য পুলিশ অফিসার যে বিপ্লবীদের গোপন ডেরায় গিয়ে খুন করেছে তরুণ স্বাধীন সংগ্রামীদের। ওর শাস্তি নয়, ওকে ওকে মেরে আমি মরতে চাই। ওই লোকটাই তোমায় খুঁজছে? আগে হ্যাঁ, ও আসলে সাহেব নয়, সাহেবের নাম দিয়ে এক বাঙালি বিশ্বাসঘাতক। ছলে বলে কৌশলে আবেগে গোপন ডেরায় বিশ্বাস আদায় করে তারপর খবর পাঠায় আসল জায়গায়, তারপরে এসে হাজির হয় আসল পিটারসন। বাঙালি বিশ্বাসঘাতক? হ্যাঁ, এই ছকটা বুঝে ওঠার আগেই আমাদের আমাদের 8 জন বিপ্লবী মারা গেছে। তুমি তুমি ঠিক বলছো তো? ঠিক, ওই পিটারসনকে সেটা আমরাও জানি না। ওই নামে আদৌ কেউ আছে কিনা তার রহস্য। ঠিক আছে, না না না, পাঠ বলো, রক্ত করে না অন্তত একটা ডায়লগ, যাতে পুলিশ এসে সন্দেহ না করে। ওই ওই এসে গেছে, এসে গেছে। আমার রক্ত এখন আগুন। ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। শশী, সন্ধ্যা, তোমরা নিজেদের মধ্যে ওকে নিয়ে ডায়লগ বলতে থাকো। আসো না, তুমি আর একটু ভাঙা বলে আর কর্কশ করে কথা বলবে, বুঝেছো? কেমন? আচ্ছা ঠিক আছে। এখানে কি হচ্ছে? সাহেব এই থিয়েটার হচ্ছে সাহেব। ওয়েলকাম ওয়েলকাম সাহেব। কেউ কি এখানে একটু আগে আসা ছিল? হ্যাঁ, ওই তো বউবাজার থেকে আমার কাজিন এসেছে নতুন পাট তুলতে। এই যে রসিক, রসিক এদিকে আয়। এই সাহেবকে পেন নাম কর, পেন নাম কর। What is this? ওই উইশ করা সাহেব। আরে রসিক কর না, কেমন রসিক? আর এ হচ্ছে সন্ধ্যা, আর হচ্ছে শশী, দে আর অ্যাক্ট্রেস। কিন্তু রসিক কেন আসে আছে? Bastard Indian. They are doubtful. All Indian are doubtful. I hate them. তোমার মুখে নোনা খুলে দেবো আর একবার বললে। What? What do you mean? আমি সার্চ করবে তোমার খাও। সার্চিং হইবে, সার্চিং। হ্যাঁ সাহেব, come on for searching, we will assist you, no problem, no problem. You are pregnant? হ্যাঁ সাহেব, শশী is carrying. আমি একজনকে খুঁজতে এসেছি, তাকে আমাদের পাইতেই হইবে, না হইলে এইটা ওই বক্সটা ওপেন করো। এই আলমিরাতে কি আছে? এই রসিক, ওই বাক্সটা সাহেবকে খুলে দেখিয়ে দেন। এই All right. Suspectable subject. সাহেব কি একা নাকি দলবল আছে? সবাই আছে। এবার আমায় আরো স্ট্রং হইতে হইবে। সাইড অ্যান্ড সুট সাইড। এই সাহেবের নামটা কি, মানে হোয়াট ইজ ইউর নেম স্যার? পিটারসন। হ্যাঁ নাম শুনিয়াছ তোমরা পিটারসনে? না, মানে হ্যাঁ শুনেছি। আসলে সাহেব তো খুব কাইন্ড হার্টেড। হ্যাঁ No, no. I am dangerous. Huh? I am real. You don't know what I am. আমি তোমাদের 8 জন young freedom fighterকে সুট করিয়াছি। আমি খাদ্য পেয়েছি, তখন আমি বাঙালি ব্যাগ ধরে। ওরে বাবা। ঠিক আছে, যদি কেউ আসিয়া থাকে এখানে, তবে থানায় খবর দেবে। গুড বাই। হ্যাঁ, গুড বাই, গুড বাই সাহেব। বন্দে মাতরম, জয় হিন্দ। হ্যাঁ আমার চোখকে ফাঁকি দিবে বাস্টার্ড। You are done category. All you are arrested. Yes. জয় 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 বাংলা, জয় বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার নাটক হলো জীবনের নাটক হয়ে উঠেছে। জয় হিন্দ, বিপ্লবী তরুণ ক্রান্তি, জয় হিন্দ, বন্দে বন্দে।
সেই দিনটার কথা মনে পড়ে গেল। আজ ওই জেল থেকে ছাড়া পাবার সময়, পুলিশ ঘরে ঢোকবার সময় শশীবালা আসল বন্দুকটাকে ওর পেটের তলায় লুকিয়ে রেখেছিল। আমাদের মনেই ছিল না যে ওই আসল বন্দুকটা নিয়ে এতক্ষণ কথা চলেছিল আমাদের। বিপ্লবী তরুণ কার্তিকে ওই ঘরে পিটারসনে গুলি করার পর শশীবালা বন্দুকটা পার করে সোজা বুকের ওপর চালিয়ে দিয়েছিল গুলি। ব্রিটিশ পুলিশ মাটিতে লুটিয়ে পড়তেই আমি গিয়ে শশীবালার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বন্দে মাতরম বলে গ্রেফতার বরণ করি। কারণ শশীবালা তো তখন অন্তঃসত্ত্বা ছিল। আমার যাবজ্জীবন হলো। শশীবালা ছাড়া পেয়েছিল। আর রাঙা কিশোর ওই মফস্বলের স্বপ্ন সন্ধানী গিরিশ ঘোষ যে কোথায় হারিয়ে গেল তা জানি না। এই আমাদের নাটকের একদিন কয়েকটি ঘটনায় পাল্টে যাওয়া পরাধীন ভারতের জীবন। বড় আনন্দ লাগছে আজ। ভারত স্বাধীন। জয় হিন্দ, জয় হিন্দ। ভারতেরই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে আমাকে। হ্যাঁ, তোমার হাতে এই জাতীয় পতাকা উঠুক সন্ধ্যামণি। আমি মেঘের ভেতর থেকে তোমাকে দেখতে পাচ্ছি। আমাদের মহড়া চলছে, তুমি সংলাপ বলছো, শশীবালা ক্রম করছে। শশীবালার জন্য তোমার এই উদার কৃচ্ছ সাধন তারাবাসের ইতিহাস কেউ বলে রাখেনি। কিন্তু আমরা জানি আমাদের থিয়েটারের সার্থকতা পরের জন্য আত্মত্যাগে। তুমি পতাকা তুললেই রাঙা কিশোর মেঘের ভেতর থেকে বলে উঠবে